আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তো আমায় কনফার্ম করবেন আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন কিনা। আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা দেখতে পারতেছেন কিনা। ইয়েস স্যার, দিতে পারতেছি স্যার। 27 পেজের একটা স্লাইড আছে এখানে। আহ এখান থেকে আমরা মোটামুটি একটা লোগো ডিজাইনের আপনার বেসিক থিওরি বা বেসিক একটা আইডিয়া, কনসেপ্ট আমরা নিতে পারবো। ঠিক আছে, আগে থেকে অথবা অনেকের আইডিয়া আছে, তারপরেও আমি একটু আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। ওকে, লোগোটা কি? লোগো কি, লোগোতে যাওয়ার আগে এখানে দেখেন আমার 3 4 7টা ছবি আছে। হ্যাঁ, আপনাদেরকে গেস করতে হবে এখানে কে কে আছে ছবিতে। সবাই একটু খাতায় লিখবেন, এরকম সিরিয়াল করে খাতায় লিখবেন। 7টা 7টা ছবিতে কার কার ফেস আছে গেস করতে হবে আপনাদেরকে। সবাই একটু খাতায় লিখবেন। লেখা হইলে বলবেন, হ্যাঁ। সরি স্যার, আমি লিখতে পারতেছি না। আমি এক জায়গায় আছি, আমি মোবাইলে জাস্ট ক্লাসে জয়েন করছি। আচ্ছা, তারপরে আপনি মনে মনে চিন্তা করে রাখেন। আচ্ছা, আহ, ঠিক আছে স্যার। তারপর দেখা যাবে। মনে মনে চিন্তা করেন। বাকিরা কি লিখছেন? লেখা হয়েছে সবার? আচ্ছা, একজন আহ আচ্ছা, দেখেন তো কার কার সঙ্গে মিললো। 100% কি মিলছে সবার সাথে? শুধু হিরো আলমকে চেনা যায়। আহ, একটা মিলছে, 3 3 আর 6 নাম্বার মিলছে। 3 নাম্বার হিরো আলম, 6 নাম্বার কে? 4 5 6। আচ্ছা, একটা মিলছে, তিনটা মিলছে, তিনটা মিলছে। ওকে, আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্যটা কি দেখেন। কোম্পানি উইদাউট এ লোগো, দ্যাট জাস্ট লাইক এ হিউম্যান উইদাউট এ ফেস। একটা কোম্পানির যদি আপনার লোগো না থাকে, তাহলে একটা মানুষের ফেস না থাকলে যেরকম হয়, কোম্পানির বিষয়টা ঠিক ওই রকম। তাহলে বিষয়টাকে বুঝতে পারছেন একটা লোগো কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে এ লোগো আইডেন্টিফাই এ কোম্পানি অর প্রোডাক্ট ভায়া দ্য ইউজ অফ এ মার্ক, ফ্ল্যাগ, স্যাম্বল অর সিগনেচার। একটা কোম্পানি একটা প্রোডাক্টের সে স্যাম্বল আকারেও ব্যবহার করবে, সিগনেচার আকারে ব্যবহার করবে, কিছু মার্ক আকারে সে ব্যবহার করবে, এবং ফ্ল্যাগ আকারে ব্যবহার করবে। ঠিক আছে। সো যত যত আপনার কোম্পানি তৈরি হবে, প্রত্যেকটা কোম্পানির লোগোর দরকার আছে, এবং এই লোগোর চাহিদাও হিউজ পরিমাণে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। কিছু টিপস দিই আমরা, আহ, যে একটা পারফেক্ট লোগো তৈরি করবেন আপনি কিভাবে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে আপনার লার্ন লোগো। এ ইফেক্টিভ লোগো ইজ এ ডিনস্ট্রাকটিভ, যেটা আমার ইয়ে হইলো একটু অ্যাপ্রোপ্রিয়েট পার্শিয়াল গ্রাফিক স্যাম্পল। ঠিক আছে, একদম একটা লোগো নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে।
ঠিক আছে, লোগোটা কেমন হবে, লোগোটা স্যাম্পল হবে কিনা, লোগোটা কি আপনার আইকন ভিত্তিক হবে না ওর সঙ্গে লেখা যুক্ত হবে, এটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। দেখেন, লার্নের ভিতরে আমরা কি কি শিখবো? এ লোগো মাস্ট বি সিম্পল। আমাদের লোগো নিয়ে পড়াশোনা করব, তখন পড়াশোনা করার সময় আমরা এইটাকে চিন্তা করবো যে একটা লোগো অবশ্যই আমার একদম সিম্পল লোগো হবে। যেমন এই পাশে যেমন দেখেন আপনার ম্যাকডোনাল্ড লোগো আছে, নাইকির লোগো আছে, তারপরে এখানে মাইক্রোসফটের লোগো আছে, একদম কিন্তু কি সিম্পল, ভার্সেটাইল হবে, মেমোরেবল হবে এবং ইফেক্টিভ হবে। ঠিক আছে, এরপর নিব হচ্ছে লোগো মাস্ট বি মেমোরেবল। ঠিক আছে, অবশ্যই লোগোটা আমার মেমোরেবল হতে হবে। এরপরে ইনডিউরিং, মাস্ট বি ইনডিউরিং, মানে অনেক বছর পর্যন্ত লোগো যেন সবাই মনে রাখে। আপনি চিন্তা করেন এই নাইকির লোগো আজ থেকে কত বছর আগে, তারপরেও কিন্তু সবাই দেখলে কি বুঝতে পারে এটা নাইকির লোগো। ঠিক আছে, সো লোগোটাকে আমার এমন ভাবে চিন্তা করতে হবে যাতে আপনার বছরের পর 20 বছর 30 বছর পরেও যেন লোগোটা আমার চলে। ভার্সেটাইল, লোগোটা আপনার ধরেন আপনি আজকে ইউজ করতে, লোগোটা তৈরি করতেছেন কোন একটা ফুড প্রোডাক্টের জন্য, ধরুন রেস্টুরেন্টের লোগো তৈরি করতেছেন, উনি কি করে শুধু ফাস্ট ফুড আপনার দেয়, কোনো ড্রিঙ্কিং ওয়াটার উনি উৎপাদন করে না। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এই যদি আপনার ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন করে, ওই বোতলের লেভেলে যেন লোগোটা আমার সুন্দর করে কি করা যায়, অ্যাডজাস্ট করা যায়। একটা ওয়েবসাইটের জন্য আপনি লোগো তৈরি করতেছেন, আপনাকে চিন্তা করতে হবে এই লোগোটা কোনো এক সময় যে সে অ্যাপে ইউজ করতে পারে, অ্যাপসে ইউজ করতে পারে, সেই চিন্তা মাথায় রেখে আপনাকে লোগোটা তৈরি করতে হবে। এবং মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট, যে ক্লায়েন্ট আমাকে যেভাবে চাইবে ঠিক ওইভাবে আমরা লোগোটা তৈরি করে দিব। মোটামুটি যখন আমরা লোগো নিয়ে পড়াশোনা করব, এই 5টা জিনিস আমাকে একটু মাথায় রেখে লোগো সার্চ করতে হবে। এই 5টা জিনিস আমরা রেখে একটু সার্চ করব। 2 নম্বর কি, স্টাবলিশ ইউর ওন ডিজাইন প্রসেস। এখন আসেন, আপনারা রিসার্চ করলেন, পড়াশোনা করলেন, এখন আপনি কাজ করবেন। কাজটা কি প্রসেসে করবেন? একটা হলো হচ্ছে ডিজাইন ব্রিফ, ব্রিফ বোঝা। ঠিক আছে, ক্লায়েন্টের যে ব্রিফটা আছে, সে ব্রিফটাকে আপনাকে ভালো মতো বুঝতে হবে। ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আমি আগামী কালকে দেখাবো যে একটা ক্লায়েন্টের ব্রিফ থেকে কিভাবে একটা লোগোকে আমরা নিয়ে আসতে পারি, এটা দেখাবো সামনের দিনে। রিসার্চ আমাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, লোগো নিয়ে আমাকে রিসার্চ করতে হবে। এরপর রিফারেন্স, বিভিন্ন জায়গা থেকে আমাকে লোগো রিফারেন্স নিতে হবে। মানে আমি বসলাম, ক্লায়েন্ট আমাকে একটা নাম দিল, পুরোধুরা কাজ করে দিলাম, হবে না। আপনাকে ডিজাইন ব্রিফটাকে একটু ভালো মতো বুঝতে হবে। বোঝার পরে আপনাকে রিসার্চ করতে হবে বিভিন্ন সাইটে। রিসার্চ করার পরে ওই রিসার্চের ফাইলগুলো কালেক্ট করে আপনার কাছে রাখতে হবে, যেটাকে বলছি আমরা রিফারেন্স। এরপরে স্কেচ, মানে কি, হয় আপনি হাতে কলমে করতে পারেন অথবা আপনি ট্যাবে স্কেচ করতে পারেন। এরপর হচ্ছে রিফ্লেকশন, যেটা আমরা সফটওয়্যারে কাজ করব। ঠিক আছে, সফটওয়্যারে আমরা ওটাকে শেপের মাধ্যমে করব। এবং প্রেজেন্টেশন, ক্লায়েন্টের কাছে আমরা উপস্থাপন করব। এই দেখেন, আমি পুরো প্রসেসটা এখানে মোটামুটি বলার চেষ্টা করেছি আর কি। ব্রিফ, দেন রিসার্চ, রিফারেন্স, স্কেচ, রিফ্লেকশন, এরপর রিভিশন, প্রেজেন্টেশন, ডেলিভারি, সাপোর্ট। সাপোর্টটা হচ্ছে কি, ক্লায়েন্টকে আপনি ডেলিভারি দিয়েছেন, ক্লায়েন্ট কি বলছে যে না আমাকে একটু পরিবর্তন করে দাও। আই উইল ট্রাই। ঠিক আছে, আপনি এটা না শেয়ার করলেও আপনার কাছে ভিডিও থাকতেছে, তবে আমি চেষ্টা করবো যাতে আমি শেয়ার করতে পারি। আচ্ছা, ডেলিভারি দেওয়ার পরে যদি কোনো পরিবর্তন থাকে, ঠিক আছে, তখন আপনি সাপোর্ট দিয়ে ক্লায়েন্টকে আপনি পরিবর্তন করে দিবেন। ঠিক এরকম আহ, যদি আপনি স্কেচে যান, হয়ে গেল। আচ্ছা, এরকম আপনার স্কেচ করবে আর কি। এই যে এরকম পেন্সিল স্কেচ হতে পারে, সেম দেখেন, পেন্সিল স্কেচ, তারপর ডিজাইনিং, তারপর কালার দিয়েছেন, তারপর ফাইনাল অ্যাড টেক্সট এবং ফাইনাল লোগো। এরকম আপনার প্রসেসটা হতে পারে। আমরা যারা একটু পেন্সিল আর্টের অভ্যাস একটু ভালো আছে, তারা জন্য এই লোগো ডিজাইনটা খুবই ইজি হয়ে থাকে।
আচ্ছা, আমরা যখন লোগো ডিজাইন করব, অবশ্যই ক্লায়েন্টের লোগো কোনো না কোনো লোগোর সঙ্গে ম্যাচ করবে। ধরুন রেস্টুরেন্টে যদি ক্লায়েন্ট আমাকে লোগো তৈরি করে নেয়, অবশ্যই কি হয়, আরো তো অনেক রেস্টুরেন্টের লোগো আছে, তাই না? আমাকে ওই লোগো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। ওই লোগোটা কেন তৈরি হয়েছে, ওই লোগোটার ব্রিফ আমাকে একটু জানতে হবে। দেখেন এখানে আমরা একটা লোগোর হিস্টোরি এখানে দিয়ে রাখছি, যে এই নাইকির লোগোটা, এই নাইকি লোগোটা আপনার কবে তৈরি হয়েছে, নাইকি লোগোটা আপনার কবে তৈরি হয়েছে? আচ্ছা, কোনো কারণ হচ্ছে না আমার এখানে, মার্ক হচ্ছে না। নাইকি লোগো হয়েছে আপনার 1971 সালে। ঠিক আছে, এক্সাম্পল অফ এ স্ট্রং মেমোরেবল লোগো। ঠিক আছে, ইফেক্টিভ, উইদাউট কালার, ইজি, স্কেলেবল। ঠিক আছে, এটা কিন্তু এইটার মানে মেইন যেটা ছিল, সেটা হচ্ছে নট অনলি ইটস এ স্যাম্পল, দেখেন, fluid and fast, but it also has a related symbolism at represent the winds of the famous stack of the Greek god of a victory। মানে এই স্যাম্বল দ্বারা তারা আপনার ওদের যে একটা দেবতা আছে তার ভিক্টোরি সাইন হিসেবে তারা ব্যবহার করে থাকে। এই লোগোটা কি হয় আপনার বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস, তারপরে আপনার স্পোর্টস টাইপের বেশি ব্যবহার, মানে এদের কাজ হচ্ছে ক্লোথ এবং স্পোর্টস নিয়ে এরা কাজ করে। So, এরকম হিস্টোরি আপনাকে পড়তে হবে যে এই লোগোটা কেন তৈরি হয়েছে, এই লোগোটা আপনার উদ্দেশ্যটা কি। সবাই একটু খাতা কলম নেন, আপনাদের 2 দিন বন্ধ, মানে 2 দিন তো বন্ধ নাই, 2 দিন তো আমাদের ক্লাস হবে, কিন্তু এর ফাঁকে আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশনটা হচ্ছে বেস্ট 10টা লোগো, এরকম হিস্টোরি আপনাকে সার্চ করে খুঁজে বের করতে হবে, এবং সেটা প্রেজেন্ট আপনার ক্লাসে উপস্থাপন করতে হবে। ধরেন আমরা তো কালকে তো ইয়ে দেখবো, যে কি বলে, ফটোশপটা দেখবো, কালকে তো হবে না, শনিবারে। শনিবারে আমরা এটার প্রেজেন্টেশনটা নিব আমি। হোমওয়ার্কটা কি? এখানে যেরকম দেখেন আমি একটা নাইকির লোগোটা রাখছি, নাইকির লোগো কে তৈরি করছে, কত সালে তৈরি করছে, এটা তৈরি করার উদ্দেশ্যটা কি, এটাকে আরো তারা কি রিপ্রেজেন্ট করতেছে, এইটার বিজনেসটা কি, হ্যাঁ, এই পুরো হিস্টোরিটাকে আপনাকে উপস্থাপন করতে হবে। কথা কি বুঝতে পারলেন? মানে 10টা লোগোকে রিসার্চ করতে হবে আপনার। হ্যালো, শোনা যায় আমার কথা? জি আচ্ছা, জি স্যার, জি স্যার। তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা নিব হচ্ছে আমি শনিবারে নিব। 10টা লোগো আপনারা রিসার্চ করবেন, 10টা লোগো, 10টা যেগুলো পপুলার লোগো, যেমন অ্যাডিডাস আছে, নাইকি আছে, যেগুলো একটু মানে প্রফিটটা বেশি, খুব পপুলার যে লোগোগুলো, সেগুলো লোগো আপনি হিস্টোরি খুঁজে বের করবেন। আচ্ছা, এরপরে চাইলে আমরা কি করতে পারি, যেখান থেকে আমরা রিসোর্স গুলো কালেক্ট করবো, 99 ডিজাইন আছে, বিহ্যান্স আছে, গুগল আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, তারপরে ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, এই সাইটগুলো থেকে আমায় কি করতে হবে, রিসোর্স কালেক্ট করতে হবে, রিসোর্স কালেক্ট করতে হবে। পিন্টারেস্ট, তবে সবচেয়ে জনপ্রিয় যে সাইটটা আমরা লোগোর জন্য ব্যবহার, রিসোর্স কালেক্টের জন্য ব্যবহার করব, সেগুলো হচ্ছে আপনার পিন্টারেস্ট, পিন্টারেস্ট, বিহ্যান্স, জিবল। ঠিক আছে, মোটামুটি এই তিনটা, 99 ডিজাইন, এই 4-5টা ডিজাইন সাইট থেকে আমরা ভালো ভালো রেফারেন্স নিতে পারবো, আমরা ভালো ভালো রেফারেন্স নিতে পারবো। এটা হচ্ছে কি আপনার রিসোর্স, আমার যে ক্লায়েন্ট লোগো দিবে সেই লোগো অনুযায়ী আমরা রিসোর্স কালেক্ট করে একটা লোগো তৈরি করার চেষ্টা করব। এখানে আমি এক্সট্রিমলি সরি, মানে যে স্লাইডটা নিয়ে আসছি, স্লাইডটা আংশিক স্লাইড, এর মানে আমি একটু বলি আপনাদেরকে, ভুল করে আমার এই স্লাইডটা চলে আসছে আজকে। আহ, আপনারা হয়তো বুঝতে পারছেন, কিন্তু পাওয়ার পয়েন্ট দেখেন এখানে বলা ছিল 10টা, ঠিক আছে, 10টা টিপস ছিল। আমার 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বারটাও ঠিক আছে,
মাঝখানে 3 নাম্বার টার্ন নাই, 3 নাম্বার নাই, 3-এর পরে 5 মানে 2-এর পরে 5 চলে আসছে এবং 3-4 নাই এখানে, কোনো কারণে আমার মিসিং হয়ে গেছে আর কি। তারপরে এখানে ধরেন আবার আসছে 6, 5-এর পরে 6 আসছে, এরপরে আর নাই। এটা মানে আমার আমার ভুল, এটা মানে যখন পেন বাসা থেকে আসার সময় পেন ড্রাইভ যখন পার করছি আমার ভুল হয়ে চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমি সম্পূর্ণ স্লাইড সহ আপনাদেরকে আমি দিয়ে দিব আপাতত, স্লাইড দেওয়ার সময় সবগুলো দিয়ে দেবো। এখন ধরেন কালার, কালার এবং কালারের মিনিং, কালার এবং কালারের মিনিং আমরা একটু দেখবো। ওকে, কিছু পপুলার কালার নিয়ে কথা বলবো, যে কালার গুলো আমরা ব্যবহার করে থাকি। রেড, রেড কালারটা কেন ব্যবহার করা হয়? দেখেন, রেড কালার কি আপনার প্যাশনেট রেসপন্স একটা কালার বলা হয়। এটা রেড কালার দিয়ে একটা প্রোডাক্টের আপনার অ্যাগ্রেসিভ, এনার্জেটিক, এটা আপনার পার্সপেক্টিভে তারা প্রকাশ করে থাকে। ঠিক আছে। আহ, এই রেড কালার কি হয় আপনার, আহ, এটা ফিলোসফি মানে ফিজিক্স, ফিলোসফিতে বলা হয় যে আপনার রেড কালার দিকে আপনি বেশিক্ষণ তাকায় থাকতে পারবেন। ঠিক আছে। এজন্য এই রেড কালারকে আপনার অ্যাগ্রেসিভ একটা কালার বলা হয়। যে দেখবেন আপনি যে কোনো একটা অ্যাগ্রেসিভ লোকের দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ তাকায় থাকতে পারি না। ঠিক আছে। রেড কালারকে ওই জন্য আমরা অ্যাগ্রেসিভ বলে থাকি। মানে এনার্জি টাইপের যদি কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডের লোগো তৈরি করতে চায়, আপনি রেডটাকে বেশি প্রাধান্য দিবেন। ঠিক আছে। এরপর আসে ব্লু। ব্লুটা আহ বলতে গেলে খুব মার্জিত একটা কালার, কর্পোরেট একটা কালার। কর্পোরেট বিজনেসের ক্ষেত্রে আপনার ব্লু কালারটা বেশি ব্যবহার করা হয়। গ্লোবালি একটা লাইক মানে ওয়ার্ল্ডের সবাই এই ব্লু কালারটা ব্যবহার করে থাকে। এই ব্লু কালারটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার টেকনোলজি টাইপের যদি কোনো প্রোডাক্ট বা ইন্ডাস্ট্রি থাকে, টেকনোলজি টাইপের সেইগুলোকে আপনার রিপ্রেজেন্ট করে থাকে। ঠিক আছে। আর এই ব্লু কালারটা হচ্ছে আপনার বলতে গেলে কি একটা ট্রাস্টনেস একটা নিয়ে আসে ব্র্যান্ডের ভিতরে। এবং এখানে আমরা রেডে যেমন আমরা বেশিক্ষণ তাকায় থাকতে পারবো না, ব্লুতে আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে তাকায় থাকতে পারবো। যেমন হচ্ছে আপনার স্কাইয়ের কালার কি ব্লু, আমরা আকাশের দিকে অনেকক্ষণ ধরে তাকায় থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। কিন্তু আপনি রেডের দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারবেন না। সো যদি কোনো কোম্পানি এরকম ট্রাস্টেড কোনো মেসেজ দিয়ে চায়, তারপরে আপনার ধরেন সফট কোনো মেসেজ দেয়, হ্যাঁ, তারপর ইলেকট্রিক টাইপের কোনো যদি কোম্পানি হয়ে থাকে, তখন আমরা এই ব্লু কালারটা ব্যবহার করব। রেড আপনার স্ট্রং মেসেজ দিবে, রেড সবসময় আপনার স্ট্রং মেসেজ দিবে, অ্যাগ্রেসিভ দিবে। ঠিক আছে। ইয়ং জেনারেশনের জন্য যে কোনো যদি প্রোডাক্ট আপনি সেল করতে চান, তখন আপনাকে রেডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। এরপর সে গ্রিন, ন্যাচারাল টাইপের যদি কোনো প্রোডাক্ট আপনার থাকে, ঠিক আছে, হেলথলি, তারপর ফ্রেশনেস, ইয়োগা, ঠিক আছে, এই টাইপের যদি কোনো আপনি লোগো তৈরি করতে চান, দেখবেন আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে গ্রিনটাকেই ব্যবহার করে নিতে হবে, ব্যবহার করে নিতে হবে। ঠিক আছে। এরপর আছে ইয়েলো। ইয়েলো আপনার এনার্জিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু ইয়েলোটা বেশি ব্যবহার করা হতেছে আপনার রেস্টুরেন্ট, ঠিক আছে, পজিটিভিটি, লাইট, ঠিক আছে, এইগুলোতে আপনার ইয়েলো কালারটা বেশি ব্যবহার করা থাকে, মানে মোটিভেট করবে আর কি। মোটিভেট মানে ইয়েলোটাকে আমাদের চোখে বেশি ধরে। ঠিক আছে। ধরেন আপনি কোনো একটা মেসেজটাকে ফোকাস করে যাচ্ছেন, ওই ফোকাস পয়েন্টটাকে আপনি চাইলে কি করতে পারেন, ইয়েলো মার্ক দিয়ে, ইয়েলো কালারের মার্ক আপনি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে। এরপর আছে অরেঞ্জ। এটাও আপনার ইয়োলোরই একটা পার্ট বলতে পারেন, যে কেয়ারফুলনেস এখানেও আসবে, এখানে আপনার এনার্জেটিক একটা ভাব আসে। ঠিক আছে। রিফ্রেশমেন্ট একটা ভাব চলে আসে, রেস্টুরেন্টে আসা, একটা হেলথ কেয়ারে আসা, বেবি, তারপরে সেলুন, স্পা। ঠিক আছে। এই টাইপের যদি কোনো আপনার কোম্পানির লোগো দরকার হয়, আপনি তখন অরেঞ্জটাকে বেশি করতে পারেন। ব্রাউন কালার, ব্রাউন কালার আপনার এটা পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটাকেই আপনার মেসেজ দিয়ে থাকে। ব্রাউন কালার পজিটিভ এবং নেগেটিভ দুটাই মেসেজ দিয়ে থাকে। ঠিক আছে। বা পজিটিভ দিকটা কি থাকে, পজিটিভ দিক থেকে ধরেন আপনার চকলেট, তারপরে কফি, ঠিক আছে,
এগুলোতে কি ব্রাউন কালারটা আপনার বেশি ব্যবহার করা, কিন্তু নেগেটিভিটি কি, এটা একটু আপনার ময়লা টাইপের একটা মানে একটা ডাটি টাইপের একটা আপনার কালারকে ইউজ করা হয়। কাস্টমার ডাটি ডাটি যে ভাবটা থাকে, ময়লার যে ভাবটা থাকে সেটাকে আপনার প্রাধান্য দেওয়া হয়। কিন্তু ব্রাউনটা কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভিটি আপনার বেশি ব্যবহার করা হয়। ওকে, আপনি এটাকে যখন দেখতেছেন যে কোনো একটা জেনারেশনকে আপস্কেল করতেছে, তখন আপনি এই ব্রাউনটাকে বেশি ব্যবহার করবেন। এরপর আছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারটাকে বলা হয় যে আপনার লেডিস কালার বলা হয়। লেডিস এর যত প্রকার আপনার গার্লস এর যত প্রকার প্রোডাক্ট আছে, সব ট্রেন্ডি প্রোডাক্ট গুলোকে আপনার পিঙ্ক কালার দিয়েই প্রকাশ করা হয়। কিন্তু এর ভিতরে কি থাকে, এনার্জি থাকে, ফুলনেস থাকে, ঠিক আছে, এক্সাইটমেন্ট থাকে, ফান থাকে, রোমান্স থাকে, ঠিক আছে। এই জাতীয় যদি কোনো কোম্পানি আপনার লোগো তৈরি করে, অবশ্যই আমরা পিঙ্কটাকে বেশি ব্যবহার করব। পার্পেল, পার্পেলটাকে আমরা লাক্সারি কালার বলে থাকি, ঠিক আছে, মানে বড়লোক টাইপের একটা কালার বলা হয়। অ্যাম্বিশন, রয়্যালিটি একটা ভাব আছে, ঠিক আছে। এই জাতীয় কালারকে আমরা প্রোডাক্টের জন্য আমরা পার্পেলটাকে বেশি ব্যবহার করে থাকবো আমরা। আর ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা হচ্ছে একটা ক্লাসিক কালার, এটাকে আমরা রিচ কালারও বলে থাকি। আর এই ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ব্যবহার করার নিয়ম হচ্ছে, যদি আপনার লোগো ব্ল্যাক হয় অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, আর যদি আপনার লোগো হোয়াইট হয় অবশ্যই ব্যাকগ্রাউন্ড আপনাকে ব্ল্যাকে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এতটুকু একটু পজ করে রাখি। আমরা আমরা যখন এই কালার গুলোকে চুজ করব, তখন আমরা একটা কাজ করব, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি। আহ, কোনো একটা প্রোডাক্টের যখন লোগো কালার চুজ করতে যাব, অবশ্যই আমরা লিঙ্ক থেকে কালারের আইডিয়াটা নিয়ে নিব আমরা। 99 ডিজাইন, ঠিক আছে। এই 99 ডিজাইন থেকে কি করবেন আপনি, আপনার যে বিজনেসটা আছে, আপনার ক্লায়েন্ট যে লোগোটা তৈরি করে নেবে, ওই লোগোর পার্সপেক্টিভে আপনি কালার এখান থেকে আপনাকে এই 99 ডিজাইন মার্কেট প্লেস অটোমেটিকলি আপনি কালার চুজ করে দিবে, ব্র্যান্ড কালারটা চুজ করে দিবে। দেখেন কিভাবে করবেন। আমরা যখন কালারটাকে চুজ করব, এই পাঁচটা জিনিস আমরা মাথায় রাখবো। পাঁচটা জিনিস: জেন্ডার, যে আমার কোম্পানি বা আমার যে ব্র্যান্ডটা, এটা কোন জেন্ডারের, মেল না ফিমেল, ঠিক আছে, মেল না ফিমেল। এরপর ইউজ করবো টোন, এটাকে প্লেফুল নাকি সিরিয়াস কোন কোম্পানি, মানে ফান টাইপের হবে নাকি আপনার সিরিয়াস কোন একটা কোম্পানি হবে। এরপর আছে ভ্যালু, এটা মানে কি ভ্যালু দিবে, এই প্রোডাক্টটা এই কোম্পানি কি ভ্যালু দিবে, এটা কি লাক্সারি না অ্যাফোর্ডেবল। এরপর টাইম, এটা কি মডার্ন নাকি আপনার ক্লাসিক টাইপের। এরপরে এজ, এরপর আপনার এনার্জি। এই ছয়টা জিনিস আমাকে মাথায় রেখে কালার চুজ করতে হবে। এই ছয়টা জিনিস, ছয়টা বা সাতটা জিনিস এখানে যা আছে, এই এই কয়টা জিনিস আমাকে মাথায় রেখে কিন্তু কালার চুজ করতে হবে। তো চলেন এখানে আসি। প্রথমে বলছে কি, যে এটা কারা ব্যবহার করো, মেল না ফিমেল। তখন আমি একটা ব্র্যান্ড নিচ্ছি, যে আমার এই ব্র্যান্ডটা কি হবে, মেল ইউজ করবে, নট আ ফিমেল। এরপর আছে কি আমার, প্লেফুল নাকি সিরিয়াস, আমি ফানি টাইপের কিছু একটা তৈরি করতেছি। এটা কি লাক্সারি হবে না অ্যাফোর্ডেবল হবে, আমি লাক্সারি টাইপের কিছু লোগো নিচ্ছি। এটা নিব হচ্ছে মডার্ন নিব আমি। এটা কি আপনার ইউথফুলদের জন্য না ম্যাচুয়ার হবে, আমি ইউথদের জন্য নিচ্ছি। এইটার এই লোগোর মেসেজটা কি এটা আপনার লাউডার হবে না স্মুথ কোনো একটা মেসেজ দিবে, আমি চাচ্ছি যে এটা আপনার লাউডার একটা হবে। এখানে কয়েকটা পয়েন্ট আছে, আপনি চাইলে এরকম পয়েন্ট অর্ধেক দিতে পারেন, যে ফুল লাউডার না আংশিক, ঠিক আছে, ইউথ ফুল না আংশিক, এটাও আমরা করতে পারি কিন্তু। ওকে, এই ছয়টা পার্ট আমি আমার মতন করে সাজালাম, সাজানোর পরে শো মি দা কালার, কিছুক্ষণ সে জেনারেট করবে কালারটা। দেখেন রেডে চলে আসছে। রেডে কেন আসছে আমি আপনাদের কি বলছিলাম, ইউথ, ইউথফুল কি হবে এটা, এটা হচ্ছে আপনার কি মানে ইয়ংদের জন্য। লাউডার, আমার একটা স্ট্রং মেসেজ দিবে। একটু আগে যে আমি রেডের যে ভেরিয়েশনটা আপনাদেরকে বললাম, এটা কিন্তু ফুল রেড না, রেডের একটা ভেরিয়েশন। যে আপনার RGB কালার, প্রত্যেকটা কালারে কি থাকে, 256 করে কালারের ভেরিয়েশন থাকে।
So, ওই 256 ভিতর রেডের একটা ভেরিয়েশন আমার এখানে দিয়ে রাখছে। এটা কি মডার্ন, এটা কি লাক্সারি টাইপের হবে আমার, এটা ফানি টাইপের হবে, ইয়ংরা ইউজ করবে। So, এইটার উপর ডিপেন্ড করে আমাকে একটা কালার, ব্র্যান্ড কালার সে আমাকে এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে তুমি এইটা কালারের উপরে লোগোটাকে তুমি দাঁড় করো। আমি কি ক্লিয়ার করতে পারলাম যে কালারটাকে কিভাবে আমরা চুজ করতে পারি? হুম। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, এই 6টা কোশ্চেন আপনি ক্লায়েন্টকে থ্রো করবেন যে তুমি এটার আগে আমাকে ফিল আপ করে দাও, এটা তুমি ফিল আপ করে দাও। আপনি এই যে এটা দিবেন, ফিমেল না মেল না ফিমেল, ও টিক চিহ্ন দিবে কোনটা তার। তারপর প্লেফুল না সিরিয়াস, সে টিক চিহ্ন দিবে কোনটা তার। ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, কালার ব্র্যান্ডটাকে আপনি এখান থেকে ফাইন্ড আউট করে নেবেন। আপনাকে মানে আহামরি কোনো টেনশন করতে হবে না, আহামরি কোনো সমস্যা নাই যে কোন কালার নিব কোন কালার নিব, দরকার নাই। আপনি কোম্পানির পার্সপেক্টিভে এখান থেকে আপনি নিয়ে নেন। দেন আমি এখান থেকে সিরিয়াস দিচ্ছি, এখান থেকে লাক্সারি থাক, ক্লাসিক, আমি মডার্নটাকে চেঞ্জ করে ক্লাসিক দিচ্ছি, ইউথফুলকে ম্যাচুয়েট করে দিলাম, এটা একটু আমার সফটওয়্যার মেসেজ দিবে। দেখেন আমার রেডটা এখন চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালারে চলে আসলো আমার। ওকে, এদেরকে কাস্টমাইজ করে আপনি কালারের ব্র্যান্ড কালারকে আপনি চুজ করে নেবেন, অথবা আপনার ক্লায়েন্ট বলেই দিবে যে আমার লোগোতে এই কালারটা লাগবে। কিন্তু আপনি যখন প্র্যাকটিসে বসবেন তখন আপনাকে অবশ্যই আহ, এইখান থেকে কালার আপনি চাইলে চুজ করে নিতে পারেন, খুবই ইজিলি আমরা এখানে চুজ করতে পারবো। দেখেন এখানেও কি আছে, রেড, রেডটা কেন ইউজ করা হয়, রেড কালারটা কেন ইউজ করা হয় সুন্দর করে বলা আছে। পার্পেল, পার্পেলটা কেন ইউজ করা হয় সুন্দর করে বলা আছে। পিঙ্ক কালার, পিঙ্ক কালার কেন ইউজ করা হয় সুন্দর করে এখানে বলা আছে। আপনারা এখান থেকে এগুলো বিস্তারিত দেখে নিবেন, ঠিক আছে। কিন্তু এটা আপনারা অবশ্যই ইউজ করবেন যখন আমরা কালারের ব্র্যান্ডের একটা কালার দাঁড় করা যাচ্ছে, তখন আমাকে এখান থেকে কালার ফাইন্ড আউট করে নিতে হবে। তো চলুন আমরা একটু আবারও স্লাইডে ফিরে যাই। এরপরে ডিফারেন্স টাইপ অফ লোগো ডিজাইন এন্ড হাউ টু ইউজ দেম। এখন এখান থেকে যে পার্টটা দেখাবো এটা অতটা নেসেসারি না, অতটা নেসেসারি না, কারণ লোগো ডিজাইন আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, এটার কোনো নিয়ম মাপ কোনো কিছু নাই, শুধুমাত্র এক গোল্ডেন রেশিও ছাড়া। ঠিক আছে, গোল্ডেন রেশিওতে কি থাকে, আপনার সাইজটাকে আপনার দেখা যায় যে ওই সাইজ অনুযায়ী যদি না হয় আমাদের গোল্ডেন রেশিও হয় না। ওকে, প্রথম যেটা আছে স্যাম্বলিক বা আইকনিক, এরপর আছে আপনার টাইপোগ্রাফি। স্যাম্বলিক কি হবে, এ স্যাম্বলিক or iconic used to represent the company or personal। আর টাইপোগ্রাফি কি করে, রিপ্রেজেন্ট দ্যাট কোম্পানি, দুটো একই কাজই করে। আচ্ছা, টাইপস অফ লোগো, 5 টাইপস অফ লোগো আছে আপনার। স্যাম্বলিক, ওয়ার্ডমার্ক, লেটারমার্ক, কম্বিনেশন এবং এমব্লেম। এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় এই লোগো টাইপের নাম ভুলে যায়, যে আমার ওয়ার্ডমার্ক লাগবে, আমার কম্বিনেশন লাগবে, আমার এমব্লেম লাগবে, লোগো ক্লায়েন্ট এই নাম ধরে বলে দেয়, যার কারণে এই স্লাইডটাকে দেখানোর উদ্দেশ্য। টাইপস অফ লোগো, এক নম্বর আইকনিক। আইকনটা কি, সবচেয়ে ফেভারিট হচ্ছে আপনার অ্যাপল, নাইকি এবং বড় লোকের যে লোগোটা, সেই লোগো এখানে দেওয়া আছে। এবার ওয়ার্ডমার্ক কি, কোকোলা, ফেসবুক, সনি, মানে কোনো ফন্ট না, ওরা নিজস্ব একটা ফন্ট তৈরি করে কাস্টম কিছু লেখা দিয়ে আপনার এখানে লোগোটা তৈরি করছে। এরপর আছে হচ্ছে আপনার লেটার মার্ক, মানে শেপকে আপনার দেখা যাচ্ছে যে ফুল লেখা, লেখাকে একটা প্রথম অক্ষরকে আপনার বা কোম্পানিকে এটা শেপের ভিতরের সঙ্গে আপনার যুক্ত করছে। কোম্পানি ইন্টারনাল লেটার অ্যান্ড রিপ্রেজেন্টেশন, মেইন যে ওয়ার্ডটা, ঠিক আছে। দেন ম্যাকডোনাল্ডের এম এখানে রাখছে, আবার এখানে দেখেন ডেল, ডেলের ইটাকে আবার সেটা কাস্টম করছে না। এর হচ্ছে কম্বিনেশন, যেখানে আপনার টেক্সট এবং শেপের কম্বিনেশন থাকবে, পুমা, পিজা হাট, তারপর বার্গার কিং, ঠিক আছে। এরপর আছে হচ্ছে আপনার ইমব্লেম। ইমব্লেমটা কি হবে,
আপনার ইমব্লেমটা বেশি ব্যবহার করা হচ্ছে আপনার যেটা ক্লাবের লোগোতে, এবং এখানেও শেপের ব্যবহারটা হিউজ পরিমাণের হবে, এবং ইমব্লেমটাকে এদেরকে বলা হচ্ছে আপনার ইমব্লেম লোগো। গ্রাফিক্স অর টেক্সট বোথ ক্যান বি ফিট, দুটোই অপশনই আপনার এখানে ফিট থাকবে। ফিট থেকে আপনার এটা লোগোটা তৈরি হবে। বলেন, এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কোনো কোশ্চেন বের করতে পারলেন কিনা? হ্যালো, এতটুকুতে কেউ কোনো কোনো কিছু কিছু বের করতে পারলেন কিনা কোশ্চেন? স্যার ইনভ্যালিডটা একটু যদি বুঝিয়ে দিতেন আরেকবার, ইনভ্যালিড। ইমব্লেম এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ইমব্লেমে কি থাকে দেখেন, শেপ অর টেক্সট। এখানে একটু যদি খেয়াল করে দেখেন, আপনার শেপ প্লাস আছে, এখানে আছে বার্সেলোনা যে লোগোটা দেখেন, লেখার পরিমাণ খুবই কম, শেপের পরিমাণ বেশি, এবং শেপটাকে বিভিন্ন আঙ্গিকে তারা ডিজাইন করে রাখছে। ঠিক এখানে কফিটাতে যদি আসি আমরা, সেম কাজ করছে, মানে ক্যারেক্টারকে এখানে তারা ব্যবহার করছে। শেপটাকে দেখেন, শেপ অনুযায়ী লেখাটাকে তারা অ্যাডজাস্ট করছে, শেপ অনুযায়ী লেখাটাকে তারা অ্যাডজাস্ট করছে। সো এই এই ধরনের ডিজাইনকে আমরা বলে থাকি হচ্ছে আপনার ইমব্লেম ডিজাইন। ওকে, ওকে আচ্ছা, স্যার, ওকে। এখন একটু আপনারা নোট করবেন, আমরা এই লোগো ডিজাইন করার কিছু মেথড আছে, মেথড গুলোকে যদি আমরা একটু বলি এরকম, হাউ মেনি টাইপস অফ লোগো? আপাতত পাঁচটায় আমি দেখালাম, ঠিক আছে? এই পাঁচটা লোগোই আপনার বেশি বর্তমানে ক্লায়েন্টরা চাহিদা আছে পাঁচটায়, এই যে পাঁচটাই, যে এখানে যেটা আছে, 5 টাইপস অফ লোগো। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম আপনি একটু নোট ডাউন করেন। নোট ডাউনটা এরকম যে আমরা লোগো তৈরির মেথড গুলো না আমরা একটু দেখি। আসলে মেথড, কোন নির্দিষ্ট কোনো মেথড নাই, আপনি যেভাবে করবেন সেটাই হচ্ছে আপনার লোগো। তারপরেও কিছু রুলস আছে, যেমন 1 নম্বর মেথড হচ্ছে আপনার নেগেটিভ স্পেস লোগো, নেগেটিভ স্পেস লোগো। 2 নম্বর আমরা বলতে পারি যে গ্রিড সিস্টেম লোগো। 3 নম্বরে বলতে পারি আমরা যে গোল্ডেন রেশিও লোগো। ঠিক আছে, এই মেথড গুলো ব্যবহার করে আমরা একই লোগো আপনি আপনার ইচ্ছা মতন শেপ গুলো দিয়ে করতে পারেন, আবার কিছু নিয়ম মাফিক আপনি কাজটা করতে পারেন। আজকে আমি আপনাদেরকে প্রথম যে মেথডটা শিখাবো তার নাম হচ্ছে আপনার নেগেটিভ স্পেস লোগো। আমি স্লাইডটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে মেথডটা হবে তার নাম হচ্ছে আপনার নেগেটিভ স্পেস লোগো। এই মেথড দিয়ে আপনার বলতে গেলে অনেক বড় বড় কোম্পানি এই মেথডটা ফলো করে তারা লোগোটা করছে। যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ফেডেক্স, ফেডেক্সটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কি একটা কুরিয়ার সার্ভিস, ঠিক আছে? এই ফেডেক্স এর ই এবং এক্স এর মাঝখানে দেখেন একটা অ্যারো সাইন আছে, কখনো খেয়াল করছেন কিনা জানি না। আহ, এখন একটু খেয়াল করেন, তাই না? এখন ঠিকই আপনাদের চোখে পড়বে, ই এবং এক্স এর মাঝখানে একটা কি আছে, অ্যারো সাইন আছে, দেখা যায় অ্যারো সাইনটা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যারো সাইন আছে। এই অ্যারো সাইনটাকে বলতেছি আমরা নেগেটিভ স্পেস লোগো। মানে আমরা বুঝতেছি যে ওইখানে কোনো একটা ডিজাইন আছে, বাট ওই ডিজাইনে কোনো কালার নাই। আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওই কালারটা অটোমেটিকলি আমার ওই ডিজাইনটা নিয়ে নেবে, মানে ওইখানে ফাঁকা ট্রান্সপারেন্ট হয়ে থাকবে, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে যে কালার দিব আমার ওই ডিজাইনটা ওই কালারে হয়ে যাবে। যেমন ইউএসএ, মাঝখানে যে এসটা দেখেন এটা আপনার নেগেটিভ হয়ে আছে, মানে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালার দিব আমার এসটা সেম কালারে হয়ে যাবে। এই যে ফ্লাইট ফাইন্ডার, এই যে দেখেন এখানে ফ্লাইট, এটা আপনার নেগেটিভ হয়ে আছে। তারপরে এনবিসির যে দেখেন ময়ূর, পাখাটা আমরা বুঝতে পারতেছি, এই যে মাঝখানে দেখেন একটা ময়ূর আছে, এই ময়ূর কিন্তু আদৌ নাই। এর ব্যাকগ্রাউন্ডে যে কালার দিব ময়ূরের কালারটা আমার সেম ওটাই হয়ে যাবে। বুঝছি কি? মানে কাল্পনিক একটা চিত্র আপনার সামনে ভেসে উঠবে, কাল্পনিক একটা চিত্র।
ঠিক আছে। এরপর দেখেন এখানে অস্কার, দেখেন এই যে অস্কারের ভিতরে এর এটাকে ভিতরে আপনার অস্কারের যে অ্যাওয়ার্ডটা আছে সেটা এখানে আপনার যুক্ত করার চেষ্টা করছে। আমরা যদি আরো একটু দেখি, এটা দেখেন স্ন্যাক, এই যে এ এবং কে এর মাঝখানে সাপের মাথাটা রাখছে, আর কে ইতে রাখছে হচ্ছে আপনার সাপের লেজটা রাখছে। তারপরে দেখেন এখানে আফ্রিকা আছে, এই যে হাতির দুই পায়ের ভেতরে আপনার আফ্রিকার ম্যাপটাকে তারা যুক্ত করছে। আসলে কিন্তু ওইখানে ওই ম্যাপটা নাই, কিন্তু ম্যাপের আকৃতিতে একটা ডিজাইন তারা ওখানে রাখছে, যে ডিজাইনটা যে কোনো কালারের উপর নিয়ে গেলে আপনার ওটা ওই কালারের হয়ে যাবে। এবার যদি ক্যাটটাকে একটু দেখাই, দেখেন ক্যাট, ঠিক আছে। এবার ধরেন এই যে এখানে 6 3, এই যে এটা 6, এটা 3, এটা আমি তৈরি করবো না, এটা কিভাবে তৈরি করছে এটা দেখাবো না আমি। 6 3, ঠিক আছে। এরপরে ধরেন আর কি আছে এখানে, এই যে এলিফ্যান্ট চেয়ার, দেখেন এলিফ্যান্টের ভেতরে ফার্নিচারের শপ, দেখেন চেয়ারটা এতই মজবুত, হাতির মতন শক্তিশালী চেয়ার, এটা বুঝাইছে কিন্তু এলিফ্যান্ট তার ভিতরে চেয়ারটাকে ফুটিয়ে তুলছে। এত কম করছি তাও বিষয় গেল। আচ্ছা, এরপরে কফিটা দেখেন, এই যে 2 এফ, এফ এর মাঝখানে কফির আপনার যে এটা আছে সেটা। এরপরে দেখেন টেক্সটের মাঝখানে কি দুটো অ্যারো যুক্ত করছে, এদেরকে বলতেছি আমরা নেগেটিভ স্পেস লগো। সেম এখানে দেখেন এই যে স্পুন আছে, ঠিক আছে, স্পুন আছে এখানে। তারপরে আরো দেখি এই যে 2 হাত দিয়ে দেখেন এইচ বানাইছে, 2 হাতের শেপ দিয়ে এইচ বানাইছে। তারপরে বির ভিতরে ভালুকটাকে রাখছে, ঠিক আছে। এ দেখেন থিংটাকে তারা কিভাবে চিন্তা করছে, মানে চেস খেলে না, চেসের যে আপনার চিন্তা করে তো খেলতে হয়, এইচ এর ভিতরে আপনার একটা রাখছে, এন এর ভিতরে একটা, আর আইটাকে আপনার এটা কি বলে, হাতি, এটা তো নৌকা, এটা ঘোড়া, হ্যাঁ হাতি, হাতি রাখছে এখানে। তো যাই হোক, আমরা এই টাইপের কিছু ডিজাইন কিভাবে করব। আমার নেট কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে।